কিছু পাওয়া যাবে, আর ওদিকে কিছু পাওয়া যাবে, কিছুই পাওয়া যাবে না। আমার এখান থেকে কিছু পাবেনি ইনশাআল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন, মসজিদে নববীতে গেলেন, যে দেখলেন একদল মসজিদের এক পাশে বসে তারা কোরআনের তালিম করছেন, আর এক দল মসজিদের এক পাশে বসে জিকির আজগার করছেন। আল্লাহ রসুল বললেন, যারা জিকির আজগার করতেছে এদেরকে আল্লাহ কিছু দিলেও দিতে পারে, না দিলেও না দিতে পারে। আর মসজিদের এক পাশে যারা কোরআনের তালিম করতেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিছু না কিছু দিবেনই। এই কথাটা বলে কোরআনের তালিমের দলে বসে গেলেন। সুবহানাল্লাহ। অতএব আমরা কিসের তালিম? আমরা এখন কার কথা শুনবো? আমরা কোন বাণীর কথা শুনবো? কোরআনের কথা শুনবো। সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলা কিছু না কিছু দেবেন। কোরআন থেকে যদি কিছু ফায়দা পেতে হয় তাহলে একটি সুন্দর অনাবিল মস্তিষ্ক আপনার নিয়ে বসতে হবে কোরআনের সামনে। আপনি যদি পিছনের জল্পনা কল্পনা নিয়ে সামনে বসেন তাহলে আপনি কোরআন থেকে বুঝতে পারবেন না, এদিক ওদিক তাকাবেন না, আমার কথাগুলো শুনবেন। এখন যতক্ষণ আমি এখানে বসে কথা বলবো ততক্ষণ পর্যন্ত আমি আপনারা বয়স বেশি হলেও আমি এখন আপনাদের বড় ভাই, আমি ছোট হলেও আমি আপনাদের বড় ভাই, আমি ছোট হলেও এখন কিছুক্ষণের জন্য আমি আপনাদের পীর, আমি ছোট হলেও আমি এখন আপনাদের সামনে কিছুক্ষণের জন্য আমি শিক্ষক, তাই না? এই কারণে আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনার জন্য চেষ্টা করবেন, কিছু না কিছু ফায়দা পাবেন। এই শীতের রাত্রে বাড়ি থেকে এসে কেন এখানে বসে আছেন ভাই? নিচের থেকে ঠান্ডা ওঠে না? আমি যে আরামে বসে আছি আমি তো কিছু বুঝতে পারছি না, আপনারা নিশ্চিত কষ্টে আছেন। এই জন্য কিছু যদি না নিয়ে যান তাহলে কেমন হবে? যারা পর্দার পাশে যারা জোরে কথা বলতেছেন আমি অনুরোধ করব আপনারা জোরে কথা বলবেন না, এবং কণ্ঠটা মনে হলো যেন মহিলা কণ্ঠ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে মেরাজ থেকে এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ঈদের নামাজে মহিলাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতেছেন। বললেন, ও মহিলা সম্প্রদায়েরা, আমাকে জান্নাত দেখানো হয়েছে, জাহান্নাম দেখানো হয়েছে। জাহান্নামের ভিতরে যাদেরকে দেখেছি তাদের অধিকাংশই হলো মেয়েরা। মহিলা সাহাবীরা ঈদের নামাজে পিছনে ঈদের নামাজে তারা নামাজ পড়ছিল, অথচ বাংলাদেশে মহিলারা ঈদের নামাজ পড়তে সুযোগ পায় না, তাই না? মহিলাদেরকে ঈদের নামাজ পড়তে সুযোগ দেওয়া হয় না, অথচ আল্লাহর নবী ঈদের জামাতে মহিলাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন, বলছিলেন, ও মহিলারা, ও আমার বোনেরা, মায়েরা, আমি জাহান্নাম দেখে আসলাম, সেখানে অধিকাংশ আমি নারীদেরকে দেখে আসলাম। মহিলারা কান্নাকাটি শুরু করে দিল, অনেক মহিলারা বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শুনে মহিলারা বলল, ইয়া রাসূলুল্লাহ, বাঁচার উপায় কি? আল্লাহর নবী বললেন, তোমরা বেশি বেশি করে সদকা করো। এ কথা শোনার সাথে সাথে বিলালকে বলে দিল, ও বিলাল, চাদর ধরো। বড় চাদর দুইজনে দুই পাশ ধরে মহিলাদের কাতারের সামনে থেকে যাওয়া শুরু করলেন। আর মহিলা সাহাবীরা নাকের দুল, কানের দুল, গলার চেন যা ছিল স্বর্ণের সব আল্লাহর নবীর চাদরের উপরে দিয়ে দিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সুতরাং চিৎকার করেন আর যাই করেন, হিসাব কিতাব করে চিৎকার করবেন মা বোনেরা। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের মাহফিলে কোরআনের মর্যাদা রক্ষা করার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিক। সবাই বলেন আমিন। কোরআনের আলোচনা যেখানে হয় সেখানে আল্লাহর রহমত বর্ষণ হয়, যদি চুপ থাকা হয়। আর যদি না থাকা হয় তাহলে কি হয়? রহমত বর্ষণ হয় না। এদিক 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 ওদিকে যা হচ্ছে হোক। ভাইরা আমার, আমি যেহেতু এখন মাইকের সামনে বসে আছি,
সামনে সব মানুষ কি আমার চেনে নাকি? চেনে না। কিছু মানুষ চেনে, যারা চেনে তারা চিন্তা করতেছে আল্লাহ রাজনীতির কথাই কি বলে, আর যারা চেনে না তারা আর কোনো চিন্তা ভাবনা করছে না। তবে আমি যা পড়েছি সূরা বাকারার 101 নম্বর আয়াত, আমার সাথে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এর মধ্যে কোনো রাজনীতি থাকতে পারে নাকি? মাশাআল্লাহ। 2 নম্বরে আল্লাহ বললেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। দোয়া। রাজনীতি থাকতে পারে নাকি? পারে না। এরপরে বললাম সূরা বাকারার শেষ আয়াত পড়লাম, সূরা বাকারার শেষ আয়াত পড়লাম, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। সব তো দোয়া। অতএব রাজনীতির কোনো ধারে কাছেই যাওয়া যাবে না। যাবে? আমি এমন জায়গা থেকে তেলাওয়াত করছি রাজনীতি নেই, সব দোয়া। কার কাছে? দোয়া মানে কি আমি তো শিখিয়ে দিয়েছি, একবার বলবেন কিন্তু, কেননা আপনারা এখন ছাত্র। আমার উত্তর না দিলে হয়? ছাত্র হলে কি মর্যাদা নষ্ট হয় নাকি? ছাত্র হলে মর্যাদা নষ্ট হয় না। শিক্ষকের মর্যাদার ব্যাপারে কোনো হাদিস নেই, ছাত্রের মর্যাদার ব্যাপারে হাদিস আছে। আমার কথা শুনতে পেরেছেন? শিক্ষকের মর্যাদার ব্যাপারে কোনো হাদিস নেই, কিন্তু ছাত্রের মর্যাদার ব্যাপারে রাসূলের হাদিস আছে না? তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। প্রত্যেকটা নর নারীর উপরে এলেম তলাশ করা, অন্বেষণ করা ফরজ। সুতরাং আপনারা এখন অন্বেষণ করতে এসেছেন, জ্ঞান নেওয়ার জন্য এসেছেন, এলেম তলাশ করার জন্য এসেছেন, এখানে এলেম নেওয়ার জন্য আসেননি। সুতরাং আপনারা তালিবুল এলেম, গ্রাম্য ভাষায় বলে তালবেলেম। গ্রাম্য ভাষায় কি বলে জানো? তালবেলেম। আসলে সঠিক শুদ্ধ ভাষা হলো তালিবুল ইলম। তালিবুল মানে অন্বেষণকারী, আর ইলম মানে জ্ঞান, জ্ঞান অন্বেষণকারী। যারা বাড়ি থেকে নিয়ত করে কোরআনের মাহফিলে আসে, জ্ঞান অন্বেষণ করার জন্য আসে, ফেরেশতারা তাদের নূরের পায়ার বিছাইয়া দেয়। সুতরাং আপনারা তারা না? শিক্ষকের পায়ের নিচেই ফেরেশতারা পায়ার বিছাইয়া দেয়, এইরকম কোন হাদিস আছে নাকি? এরপরে হাদিসে বলা হয়েছে তালিবুল ইলমদের জন্য পুকুরে, জলে, নদী, খালে, বিলে সবাই, মাছ যারা আছে মাছেরা পর্যন্ত দোয়া করতে থাকে তালিবুল ইলমদের জন্য। সুতরাং আপনারাই তো তারা, সুতরাং আপনাদের জন্য সবাই দোয়া করে, শিক্ষকদের জন্য দোয়া করে না। তাহলে মর্যাদা আমার বেশি না আপনাদের বেশি? আপনাদের মর্যাদা বেশি। ছোট ছোট পরীক্ষা, ছোট ছোট পুরস্কার, বড় বড় পরীক্ষা, বড় বড় পুরস্কার, ছোট ছোট ঝুঁকি, ছোট ছোট পুরস্কার, বড় বড় ঝুঁকি। আপনারা বলেন এবার? বড় বড় পুরস্কার। কষ্ট করতেছেন আপনারা বেশি, পুরস্কারও আপনাদের বেশি। আমার যতক্ষণ কর্তৃপক্ষ নোটিশ না দেবে ততক্ষণ পর্যন্ত আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনা আপনাদের জন্যই আবশ্যক, উচিত। এদিক ওদিক করবেন না। আমি বলেছি রাজনীতি করব না, তাই না? যেহেতু যারা চেনে তারা বলবে যে রাজনীতি কথা বলে কিনা, কোনো সন্দেহ নেই। আমি দোয়া পড়লাম যাতে ধারণা চেঞ্জ হয়ে যায় আপনাদের, যে না, কুরআন তো কুরআনই, নবীরা দোয়া করেছেন, আমরাও দোয়া করতে চাই। রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া সাব্বিত আকদামানা। রব্বানা, এই শব্দটা মহিলা প্যান্ডেলে জায়গা শর্ট, একটু এগোয়ে এগোয়ে বসেন। সম্মানিত মা এবং বোনেরা, মহিলা প্যান্ডেলে জায়গা শর্ট, একটু এগোয়ে এগোয়ে বসেন। মাশাআল্লাহ। সম্মানিত হাজিরিন,
রব্বানা এই শব্দটা কুরআনুল কারীমের ভিতরে 104 জায়গায় এসেছে। কত জায়গায়? 104 জায়গায় এসেছে। তাহলে গুরুত্ব কতটা। আর রব শব্দটা শুধু রব, রব্বানা বহুবচন দিয়ে এই শব্দটা এসেছে 104 জায়গায়। আর শুধুমাত্র রব শব্দটা এসেছে 1059 জায়গায়। 1059 জায়গায় রব এসেছে। আলহামদুলিল্লাহি রব, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, তাই না? সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আযীম। শুধু রব রব রব, আল্লাহকে আল্লাহ হিসাবেই জানি। এরপরেও কেন কুরআনুল কারীমের ভিতরে রব শব্দটা এসেছে? একটি কারণ নিশ্চয় আছে। কি সেই কারণ? রব শব্দের অর্থ হচ্ছে লালন পালনকারী। আল্লাহ আমার লালন পালনকারী। আমার পিতা আমাকে লালন পালন করেছেন, আমার মা আমাকে লালন পালন করেছেন, আমার বড় বোন লালন পালন করেছেন, বড় ভাই লালন পালন করেছেন। এই লালন পালন করার অর্থে আমার পিতা রব, আমার ভাই রব, আমার মা রব। কিন্তু ওই রবের সমকক্ষ মোটেও হতে পারে না। একবার যদি পাতলা পায়খানা হয়, দুইবার যদি মুখ উঠে যায়, আমার পিতা আমার মাতা আমাকে সুস্থ করার জন্যে ডাক্তার ডেকে নিয়ে আসে, কত ওষুধ, কত সেলাইন। কিন্তু আমার বড় রব যদি আমাকে নিয়ে যাওয়ার চিন্তা করে, তাহলে এই ছোট ছোট রব কিছুই করতে পারে না, অক্ষম, দুর্বল। প্রিয় ভাইয়েরা আমার, ওই রব, সেই রবের কাছে আমরা প্রতিটা মুহূর্তে দোয়া চাই। কুরআনুল কারীম জীবন্ত মানুষের জন্য না মরা মানুষের জন্য? জীবন্ত মানুষের জন্য। কোরআনের আলোচ্য বিষয় কি? গরু ছাগল না মানুষ? কোরআন যিনি নাজিল করেছেন তিনি হলেন আমার রব, আমার আল্লাহ। আর যার উপরে নাজিল করেছেন তিনি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, মহামানব, তাই না? সাধারণ কোন মানুষের উপরে নাজিল করা হয় নাই। তিনি হলেন আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনটা যখন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, এই কোরআনটা নাজিল করার জন্য বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন থ্রো করেন। এই কোরআনটা কেউ নিতে চায় নাই। কোরআনের ভার বড় শক্ত ভার। এই কোরআনের অনেক ওজন। এই কোরআনটা যখন পাহাড়কে দেওয়ার চিন্তা করলো, পাহাড়টা থরথর করে কাঁপতে শুরু করলো। লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন, জাবাল মানে পাহাড়। আমি যদি কোরআনটা পাহাড়ের উপরে নাজিল করতাম, তাহলে পাহাড়টা থরথর করে কাঁপে উঠতো। সেই পাহাড় নিতে রাজি হয় নাই। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম একটি বোঝা, এরকম একটি ভারী কিতাব আল্লাহর নবী আমার বহন করেছেন। আল্লাহর নবীর উপরে যখন ওহী নাজিল হতো, কোরআন যখন নাজিল হতো, আল্লাহর নবী তখন ঘেমে যেতেন, বিষণ্ণ হয়ে যেতেন, অসুস্থ হয়ে পড়তেন। আল্লাহর নবী বিদায় হজের দিন একটা উটের উপরে চড়া ছিলেন। আল্লাহর নবী একটি উটের উপরে চড়া ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সেই আয়াতটি নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকে দিনকে পরিপূর্ণ করে দিলাম। আমি আজকে ইসলাম যে একটা সর্বশ্রেষ্ঠ দিন, এটা আমি পরিপূর্ণ করে দিলাম। ইসলাম যে একটা মনোনীত জীবন বিধান, এটাও আমি দিয়ে দিলাম। যখন এই আয়াতখানা নাজিল হচ্ছিল, আল্লাহর নবী যে উটের উপরে ছিলেন বসা, উট সহ আল্লাহর নবী উটটা বসে পড়ল। তাহলে কোরআন কি একটি ভারী জিনিস না? সেই কোরআন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় আল্লাহর কাছে চেয়েছেন। আমরাও আল্লাহর কাছে চাই। আমরা আল্লাহর কাছে চাবো না?
আমরা আজকে আল্লাহর কাছে চাবো। এখন কি চাইবো আল্লাহর কাছে? আল্লাহ আমাদেরকে শিখায় দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান। রব্বানা, ও পরওয়ারদিগারে আলম, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দাও, দুনিয়ার সফলতা দাও, দুনিয়ার বিজয় দাও। আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী হবেন তিনিও আল্লাহর কাছে এই দোয়া করে না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, ও আল্লাহ আমি প্রধানমন্ত্রী আছি, প্রধানমন্ত্রী আমার টিকিয়ে রাখার ব্যবস্থা করে দাও। এটা দুনিয়ার কল্যাণ কিনা? এখন যদি মনে করেন যে ভাই আপনি যেন আস্তে আস্তে যেন কোন দিকে চলে যাচ্ছেন, কিন্তু আসলেই তো থামেন, আমরা আল্লাহর কাছে এই দোয়া করি, সবাই আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু দুর্ভাগ্য হলো আমরা যে দোয়া করি আমরা তা জানিনি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, ও রব, ও আসমানের মালিক, ও মালিক, তুমি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দাও, দুনিয়ার সফলতা দাও। এখন দুনিয়ার সফলতা কোনগুলো? দুনিয়ার সফলতা হলো আমার ব্যক্তি জীবনের সফলতা। ব্যক্তিগতভাবে আমি সুস্থ থাকব, ব্যক্তিগতভাবে আমি লেখাপড়ায় শ্রেষ্ঠ হব, ব্যক্তিগতভাবে আমার 50-60 বিঘে জমি হবে, ব্যক্তিগতভাবে আমার 10খানা গাড়ি থাকবে, ব্যক্তিগতভাবে আমার সুন্দরী স্ত্রী থাকবে, ব্যক্তিগতভাবে ব্যাংকে 50-1 কোটি 2 কোটি আমার টাকা থাকবে, ব্যক্তিগতভাবে আমি উপজেলার চেয়ারম্যান হয়ে যাব, এমপি হয়ে যাব। আবু তালেব ভাই আমার ডানে বসে আছেন, আবু তালেব ভাই এমপি হবেন, চাইতেই পারি কিনা? সবাই তো চাবে। ব্যক্তিগতভাবে আমি বলবো আমার ছেলেটা ম্যাজিস্ট্রেট হয়ে যাক, ডিসি হয়ে যাক, ও আল্লাহ আমার ছেলেকে ডিসি বানায় দাও। ব্যক্তিগতভাবে আমি চাইবো আমার মেয়েটা এমএ পাস করুক, সে ম্যাজিস্ট্রেট হোক এবং সাব রেজিস্ট্রার হয়ে যাক, ইওনো হয়ে যাক। আমি এভাবে করে আমি চাবো, অথচ আল্লাহ রাব্বুল আলামিন চাওয়ার জন্য বলে দিয়েছেন তুমি এইগুলো চাও। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হাবেজ সাহেবরা আছেন তো? নিশ্চয়ই আছে না কোরআনে এই সমস্ত? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, রব্বানা হাবলানা, ও রব, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, হাবলানা আমাদেরকে তুমি দান করো, মিন আজওয়াজুনা আমার স্ত্রীকে তুমি দান করো, ওয়া যুররিয়াতিনা আমার ছেলেকে তুমি দান করো, আমার মেয়েকে তুমি দান করো। ও আসমানের মালিক, ও জমিনের মালিক, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে তারও মালিক তুমি, ও আল্লাহ। ও রব, তোমার কাছে আমি চাচ্ছি তুমি আমারে দান করো, আমার স্ত্রীকে দান করো, আমার এমন স্ত্রী বানায় দাও, আমার এমন ছেলে বানায় দাও, এমন মেয়ে বানায় দাও যে কুররাতা আয়ুনিন চোখ জুড়ানো বানায় দাও। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, স্ত্রীকে চোখ জুড়ানো মানে কি? চোখ জুড়ানো মানে সব থেকে সাদা ধবধবে সুন্দর চেহারা না, এইগুলো না। আমার স্ত্রীকে চোখ জুড়ানো বানায় দাও, আমার স্ত্রীকে দেখলে আল্লাহর কথা মনে পড়বে, এমন স্ত্রী, তাই না? ও আল্লাহ আমার এমন স্ত্রী বানিয়ে দাও যে স্ত্রীকে দেখলে আমার চোখটা জোড়ায় যাবে, আল্লাহর কথা মনে পড়বে। ও আল্লাহ তোমার কথা মনে পড়ে যাবে। ও আল্লাহ তুমি আমার এমন স্ত্রী দাও যে স্ত্রী আমাকে ফজরের সালাতের আগে 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 উঠবে, আমাকে ডেকে তুলবে ফজরের সালাতের জন্য, এমন স্ত্রী তুমি আমাকে দান করো। ও আল্লাহ তুমি এমন স্ত্রী দান করো যে স্ত্রী রমজান মাসে রোজার সময় সেহরি খাওয়ার আগে আগে উঠে রান্না করে বারবার ডাকবে, ওগো ওঠো, ওগো প্রাণের স্বামী তুমি ওঠো, আর মাত্র 10 মিনিট সময় আছে, ওগো প্রাণের স্বামী তুমি ওঠো। এমন স্ত্রী তুমি আমাকে দান করো আল্লাহ। ও আল্লাহ, ও রব, ও আসমানের মালিক, তুমি এমন স্ত্রী দান করো যে স্ত্রী কথাই কখনো উত্তর দেবে না, ঝগড়া করবে না। আমাকে এমন স্ত্রী দান করো রব্বুল আলামিন, এমন স্ত্রী দান করো যে স্ত্রী আমার অনুগত হবে, তোমারও অনুগত হবে। এমন স্ত্রী দান করো লিল মুত্তাকিনা ইমামা। কাশীপুর গ্রামে যত মহিলারা আছে সব মহিলা না, যে মহিলাগুলো মুত্তাকি, যে মহিলাগুলো
আবার বলেন, যে মহিলাগুলো কাশীপুর গ্রামের মুত্তাকি, ওই মুত্তাকিদের নেতা বানায় দাও। যেগুলো জাহেল মহিলা, পর্দা করে না, স্বামীর খেদমত করে না, শ্বশুর শাশুড়ির খেদমত করে না, এই নারীগুলোর ইমাম আমার স্ত্রীকে তুমি বানায়ো না, আমার স্ত্রীকে নেতা বানায় দাও। কোন স্ত্রী? যে সমস্ত মহিলারা পর্দা করে, আল্লাহর কথা শোনে, ইসলামের কথা শোনে, কুরআনের তালিম করে, হাদিসের তালিম করে, বাড়ি বাড়ি ডোর টু ডোর দাওয়াত পৌঁছায় ইসলামের, এই সমস্ত মহিলাদের আল্লাহ নেতা বানায় দাও। ও আল্লাহ, আমার ছেলেকে এমন ছেলে বানায় দাও, শুধু লেখাপড়াই করবে না, ছাত্রদের মাঝে দাওয়াতের কাজ করবে, এমন ছেলে তুমি আমাকে বানায় দাও। ও আল্লাহ, আমার ছেলেকে তুমি এমন বানায় দাও, 5 ওয়াক্ত আজানের সাথে সাথে লেখাপড়া ফেলে পড়ার টেবিল থেকে উঠে মসজিদের দিকে দৌড়ে যাবে। ও আল্লাহ, তুমি আমাদের ছেলেকে এরকম ছেলে বানায় দাও। ও আল্লাহ, এই কাশীপুর গ্রামের যত ছেলে ছাত্র আছে লেখাপড়া করে, ও আল্লাহ, এমন ছেলে তুমি আমাকে দান করো, যে ছেলেটা আমার কাশীপুর গ্রামের প্রতিটি ছেলেকে আজানের সাথে সাথে মসজিদমুখী করবে, এইরকম ছেলে দান করো আল্লাহ। ও আল্লাহ, ও রাব্বুল আলামিন, ইসলামের জন্যে, কুরআনের জন্যে যদি শহীদ হওয়া লাগে, এমন ছেলে তুমি দান করো, আমার ছেলেটা ইসমাইলের মতো তুমি কবুল করো। সবাই বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর কাছে দোয়া করবেন, আমরা দোয়া করি, ও রব্বুল আলামিন, আমাকে এমন মেয়ে দান করো যে মেয়েটা কোরআনের কথা বলবে, ইসলামের কথা বলবে। যে সমস্ত মেয়েরা লেখাপড়া করবে, তাদেরকে নিয়ে কোরআনের তালিম দেবে, বসে বসে সপ্তাহে 1 দিন 2 দিন করে কোরআনের কথা বলবে, এরকম মেয়ে তুমি আমাকে দান করো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিয়েছেন, তাই তো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমরা কি এই দোয়াটা জানি? এই দোয়াটা কি জানি? পড়ে নেবেন, আল্লাহর কাছে চাবেন না। এটা তো কোনো রাজনীতি না ভাই, আল্লাহর কাছে চাইতে হবে। তাল গাছ লাগাইয়ে বেল ফলের আশা করা যায়? মাকাল ফলের কাছে আঙ্গুর ফল পাওয়া যায়? আপনি আল্লাহর কাছে দোয়া তো করবেন, আল্লাহর কাছে তো বলবেন যে আল্লাহ, আমার স্ত্রীকে এভাবে বানাও, আমার ছেলেটাকে এরকম বানাও। গত কালকের রিপোর্ট, পত্রিকার রিপোর্ট, ঝিনেদার কাগজের রিপোর্ট হলো, ঝিনেদা জেলায় প্রতি মাসে 2024 সালে 46টা তালাক হয়েছে। 46টা তালাক প্রতি মাসে গড়ে 46টা তালাক হয়েছে। 552টা তালাক হয়েছে 24 সালে ঝিনেদা জেলায়, এবং সেগুলো অধিকাংশ ডিভোর্স, এবং সেগুলো সব পরকীয়া। 552টা, অর্থাৎ 95% সব পরকীয়ার কারণে ডিভোর্স হয়েছে। কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি আমরা? কি কারণে হচ্ছে এটা? বিদেশে থাকে আর বলে, খবরদার, আমি বিদেশে থাকি, খবরদার তুমি জামাত ইসলাম করবা না, কিন্তু সাবধান, ওই বিদেশে যদি শুনতে পারি যে তুমি জামাত ইসলাম করতে, তালাক। আবার কেউ কেউ যেগুলো ভালো চালাক, সেইগুলো বলে, কার্যক্রম তো দেখে, সব দেখেছে বাংলাদেশে, ওখানে যেয়ে বলে, আমি যতদিন না আসবো ততদিন জামাত ইসলামের মহিলা বিভাগের সাথে লাগিয়ে থাক পাদা জলকে। এবার যে এই 5 বছর থাকে, তার স্ত্রী এবার শপথের কর্মী হয়ে যায়, বায়াতের কর্মী হয়ে যায়। তারা শপথ পড়ে, তার স্ত্রী বলে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, প্রভু হে, আমার নামাজ, আমার রোজা, আমার সংস্কৃতি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, ও রাব্বুল আলামিন তোমার জন্য একমাত্র। এভাবে যখন শপথ পড়ে, তখন প্রতিদিন 2-3 ঘন্টা, 1.5 ঘন্টা করে পাড়ায় কোরআনের তালিম করে বেড়ায়। জানে যে আমার স্ত্রী যদি এভাবে কোরআনের সঙ্গে থাকে, তাহলে পরকিয়া করবে না। এই চিন্তা করে ওর বিদেশ থেকে
নোট পাঠাই, নির্দেশ দিয়ে যাই, তুমি তাদের সাথে লেগে থাকো। যেই বাড়ি চলে আসে, বাড়ি এসেই বলে 144 দ্বারা আজ যাতে পারবো না কোনো জায়গায়। কাছে আমারে ওই দিকে দিয়ে দিয়েছো, এখন তো আমি ফিরতে পারবো না, এখন গোলমাল গোলমাল। অবস্থাটাই এরকম, আসিয়া আর ফেরাউনের মতো অবস্থা হয়ে যাচ্ছে সমাজে। আমার কাছে বলে তো ভাই, এইরকম কঠিন অবস্থায় আছি, তুমি যদি ধৈর্য ধরে থাকেন, এর রেজাল্ট পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রেজাল্ট দেবে, ফলাফল দেবে। দেবে না? আসিয়া ফল পায়নি, আসিয়া ফল পাবে না। লূত আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী, স্বামী নবী আর স্ত্রী কাফের। আর এখানে ফিরাউন হলো কাফের আর স্ত্রী হলো মুমিন, মুসলমান। সুতরাং ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আছেন, সুতরাং দাওয়াতের কাজ করতে হবে, কোরআনের উপরে অবিচল থাকতে হবে। আমাদের পরিবারগুলোতে প্রতিদিন সকালে ফজরের পর যদি কোরআনের তালিম হতো, স্বামী স্ত্রী সন্তান সন্ততি মিলে এক জায়গায় বসে কোরআনের তালিম যদি হতো, তাহলে পরকিয়া হতো না। আমাদের প্রতিটি বাড়িতে বাড়িতে যদি কোরআনের তালিম হতো প্রতিদিন, আমরা নিজের এক জায়গায় স্বামী স্ত্রী বসে যদি কোরআন পড়তাম, আমার সন্তান যদি এটা দেখতো, তাহলে আমার সন্তান এটা দেখে শিক্ষা গ্রহণ করত, ডিভোর্স হতো না। কোরআন থেকে বিমুখ হওয়ার কারণে আজকে জাতি বঞ্চিত হচ্ছে, আজকে জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভাইয়েরা আমার, আমি বলছিলাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান। আমরা বলি মসজিদে লেখা আছে দুনিয়ায়, মসজিদে দুনিয়ার কথা বলা যাবে না, লেখা আছে না, বলা হয়েছে মসজিদে দুনিয়ার কথা বলা যাবে না। আর আল্লাহ বলল তোমরা দুনিয়ার কথা বলো। কিরকম হলো? আমরা বলছি যে দুনিয়ার কথা বলা যাবে না মসজিদে, আর আল্লাহ বললেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আছে নাকি? রব্বানা আতিনা, আল্লাহ শিখিয়ে দিলেন বান্দাদেরকে সালাতের পরেই, নামাজের পরেই, নামাজ সালাম পুরানোর সাথে সাথেই বলছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান। ও রব, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, আতিনা, তুমি আমাদেরকে দাও ফিদ দুনিয়া, দুনিয়ার ভিতরের যত হাসানাতান কল্যাণ আছে সব কল্যাণ তুমি আমাদেরকে দাও। আপনি চাইলেন দুনিয়ার কল্যাণ, আবার মসজিদের দেয়ালে ওয়ালে লিখে দিলেন দুনিয়ার কথা বলা যাবে না। কার কথা আমরা শুনবো? আল্লাহর কথা না মসজিদ কমিটির কথা? কার কথা শুনবো? কোরআন বলে কি আর আমরা করি কি? কোরআন পড়তে গেলে, আমার কাছে তাফসীর পড়তে গেলে মনে হয় কোরআনের বক্তব্য কি, আর আমরা কি করছি আমার কাছে মনে হয় কৃত্রিমতা। আমাদের সমস্যা হচ্ছে এখানে। ও রব, আমার ব্যক্তিগত জীবনের কথা বললাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান। ও রব, ও আসমানের মালিক, তুমি আমাদের দুনিয়ার কল্যাণ দাও, ব্যক্তিগত জীবনের এই সমস্ত কল্যাণ তুমি আমাদেরকে দাও। আমরা দুনিয়ার কল্যাণ চাই, এরপরে সামাজিকভাবে আমি এই সমাজের ভিতরে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। আপনারা কি এই সমাজের ভিতরে সব থেকে অসম্মানিত হয়ে বেঁচে থাকতে চান? সম্মানের সঙ্গে বেঁচে থাকতে চান না? আমরা সবাই চাই। তাহলে সামাজিকভাবে আমি মর্যাদার সাথে, ও আল্লাহ, আমি বেঁচে থাকতে চাই, এবং আমি অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হয়ে বেঁচে থাকতে চাই। অর্থনৈতিকভাবে ফকিরি জীবন যাপন করার জন্য আমরা কি কেউ বেঁচে থাকতে চাই? এই জন্য আল্লাহর কাছে আমরা বলছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান। ও আল্লাহ, তোমার কাছে দুনিয়ার সব ধরনের কল্যাণ চাই, ব্যক্তিগত কল্যাণ চাই, পারিবারিক কল্যাণ চাই, পরিবারের সবার কল্যাণ চাই, সফলতা চাই। ও আল্লাহ, আমার অর্থনৈতিক কল্যাণ চাই। ও আল্লাহ, আমার রাজনৈতিক কল্যাণ চাই নে। এই জায়গায় সমস্যা। আল্লাহ অর্থনৈতিক মুক্তির জন্য আল্লাহর কাছে যাব, তাই না? ব্যক্তিগত কল্যাণের জন্য, সফলতার জন্য আল্লাহর কাছে চাইব, ধর্মীয় কল্যাণের জন্য আল্লাহর কাছে চাইব, সমাজের প্রতিটা মানুষের কল্যাণের জন্য আল্লাহর কাছে চাইব। কিন্তু রাজনৈতিক কল্যাণের জন্য
কিন্তু ভাই আপনি কিন্তু লাইনচ্যুত হয়ে যাচ্ছেন। আল্লাহর কাছে রাজনৈতিক কল্যাণ চাইবো না, একজন ব্যক্তির কাছে চাইবো, ওই ব্যক্তি আমাদের রাজনৈতিক কল্যাণ দেবে। রাজনৈতিক কল্যাণ দেওয়ার মালিকও আল্লাহ। ইচ্ছা করলে আপনি থাকতে পারবেন না, ইচ্ছা করলে আপনার থাকার কোনো সুযোগ নেই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ যাকে খুশি তাকে ক্ষমতা দেবেন, যাকে খুশি তাকে ক্ষমতার থেকে অপমানিত করে, লাঞ্ছিত করে, উড়োজাহাজে করে নিয়ে চলে যাবে। কেউ ঠেকাতে পারবে না। একটি সময় মাত্র, সঠিক সময় আল্লাহ তাআলা সঠিক সিদ্ধান্ত নেন, তাই না? জালেমের জুলুম কখনো স্থায়ী হয় না। জালেমের জুলুম করতে থাকে আর আল্লাহ তাআলা ঢিল দিতে থাকেন, দেখতে থাকেন তুমি জুলুম কতক্ষণ করতে পারো। রব্বানা যালামনা আছে নাকি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জালেম জুলুম এ করেছে না, করে না, বেশি দিন স্থায়ী হয় না। আসছি রব্বানা যালামনা, আসছি পরে, আগে একটা আয়াত হোক অন্তত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান, ও আল্লাহ তুমি দুনিয়ার কল্যাণ দাও, দুনিয়ার সব জায়গায় কল্যাণ দাও। রাজনৈতিকভাবে এমন একটা সরকার তুমি আমাদের দেশে দান করো যে সরকারের আমলে চালের দাম কম হবে। যদিও ওয়াদা করেছিল চালের দাম কম হবে, কিন্তু হইল না। তুমি এমন একটা সরকার দাও পেঁয়াজের দাম 200 টাকা হবে না। আল্লাহ তুমি এমন একটা সরকার দাও পেঁয়াজের দাম কমায় দেবে। ও আল্লাহ তুমি এমন একটা সরকার দাও যে সরকার 400 টাকা ঝালের কেজি হবে। এরকম দোয়া নাকি? ও আল্লাহ তুমি এমন একটা সরকার দাও যে সরকার জনগণের পালস বুঝে দেশ চালাবে, সঠিক? ও আল্লাহ তুমি এমন একটা সরকার দাও যে সরকারটা জনগণের ক্ষুধা দারিদ্র এইগুলো সব বুঝে শুনে দেশ পরিচালনা করবে। এরকম একটা সরকার তুমি আমাদের জন্য দান করো আল্লাহ। এ কি সব দুনিয়ার কল্যাণ না? এ সবই তো দুনিয়ার কল্যাণ। প্রিয় ভাইরা আমার, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান, ও রব তুমি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দাও, দুনিয়ার কল্যাণ দাও, দুনিয়ার সফলতা দাও। ও রব্বুল আলামিন তুমি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দাও। একটা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান গেল, এবার আখিরাতে আসি। ওয়াফিল আখিরাতে হাসানাতান, ও আল্লাহ ও রব তুমি আখিরাতের কল্যাণ দাও। ও আল্লাহ আখিরাতের কল্যাণ চাই, আখিরাতের সফলতাই বড় সফলতা। ও রব আমার মৃত্যুর সাথে সাথে, আমার নিঃশ্বাস ফুরানোর সাথে সাথে আমি তো কবরে চলে যাব। কবরে যাওয়ার সাথে সাথে তোমার ফেরেশতাদেরকে দিয়ে তুমি প্রশ্ন করবা, মান রব্বুকা, তোমার রবকে। কিন্তু আপনি দুনিয়ার জীবনে আপনি রবের চিন্তাও করেন নাই। নারায়ে তাকবীর, এই স্লোগান আপনি দেন নাই। আপনার স্লোগান ছিল দুনিয়ার ভিতরে জালো রে জালো, জালো রে। আপনি এই স্লোগান দিয়ে বেড়াতেন সব জায়গায়। আপনি কখনো নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান পছন্দ করেন নাই। আপনি যেহেতু এই স্লোগান পছন্দ করেন নাই, ফেরেশতা যখন বলবে মার রব্বুকা তোমার রবকে, আপনি তো ওই রবের স্লোগান বিশ্বাস করতেন না, আপনি জ্বালাও পোড়াও স্লোগানে বিশ্বাস করতেন। সুতরাং আপনাকে জ্বালানো শুরু হবে। আপনি জ্বালাও পোড়াইছেন, দুনিয়ায় সব সয়লাভ করেছেন, সুতরাং কবরের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে। ভাইরা আমার, 2 নম্বর বলবে মা দিনুকা, তোমার দিন কি? আপনি তখন বলবেন আমার দিন হলো ধর্ম নিরপেক্ষতাবাদ। কেননা আপনি তো ইসলাম পছন্দ করেননি, আপনি তো ইসলাম জীবন ব্যবস্থা হিসেবে নেননি। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যবসায়িক জীবন, অর্থনৈতিক জীবন, সবকিছুই ইসলাম অনুযায়ী আপনি চলতে পারে, চালাতে পারে, শান্তি হয় ইসলাম অনুযায়ী।
দেশ চলে ইসলাম অনুযায়ী, এটা আপনি বিশ্বাস করেননি। আপনারা বিশ্বাস করেন? ইসলাম দিয়ে যদি দেশ চলে, দেশে শান্তি হয় না অশান্তি হয়? বিশ্বাস করেন না যারা, তারা একটু হাত তোলেন তো। আমি একটু নেগেটিভ চিন্তা করলাম, পজিটিভ করলে যদি আবার কেউ বলে যে এর ভিতর থেকে যদি উঁচু করে যে না আমি চাইনি, তাহলে তো সমস্যা। আপনার সমস্যা না হলেও আমার সমস্যা, কেননা ফেরেশতারা দেখে ফেলবে যে ওই ইসলাম চাই না, না হলেই তো আপনার ক্ষতি, না হলে আপনার ক্ষতি না? আপনি একদম চিহ্নিত হয়ে গেলেন আল্লাহর কাছে, ফেরেশতারা দেখে গেল, রিপোর্ট করলো আল্লাহর কাছে, আমি চাইনি আপনাদের অকল্যাণ হোক, কুয়াশা দিয়ে এসে। এই জন্য আমি নেগেটিভটা আমি নেব না। আমি আশা করব কোরআন দিয়ে দেশ চললে সেই দেশ শান্তিময় হয়। আপনারা বিশ্বাস করেন? কোরআন দিয়ে কোরআন যদি এমপির পেটে থাকে, বুকে থাকে, সেই নির্বাচনী আসনে কখনো অশান্তি সৃষ্টি হতে পারে না। কোরআন যদি কোনো এমপির মুখ দিয়ে কোরআনের বাণী প্রচার হয়, তাহলে সেই সংসদীয় আসনে কোনো অবিচার হতে পারে না। কোরআন যদি কোনো এমপির বুকে থাকে, তাহলে সেই এমপি কখনো দুর্নীতি পরায়ণ হতে পারে না। কোরআন যদি কোনো এমপির বুকে থাকে, তাহলে সেই এমপি কখনো তার দলীয় পেটুয়া বাহিনী পুষতে পারে না। কোরআন যদি কোনো এমপির বুকে থাকে, সেই এমপি ফারুক আজম হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যেভাবে বলেছিলেন, গোটা আরবের প্রেসিডেন্ট হিসাবে তিনি বলেছিলেন, ফুরাত নদীর তীরে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, এর জন্য দায়ী আমি উমর। ঠিক ওই এমপি হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাতের অন্ধকারে আটার বস্তা পিঠে করে নিয়ে জনগণের দুয়ারে দুয়ারে ঘুরেছেন। প্রিয় ভাইয়েরা, কোরআন যদি কোনো এমপির বুকে থাকে, তাহলে সেই এমপি আর ঘুমাতে পারবে না। এরকম এমপি চান? এরকম এমপি চান? মাশাআল্লাহ। আমি বলবো না কারে দেবেন, ওইটা আমি বলবো না, এটা আপনার ব্যাপার। যার কাছে কোরআন পাবেন তার কাছে চলে যাবেন, যার কাছে কোরআন পাবেন তার কাছে চলে যাবেন। যার কাছে কোরআন পাবেন না, মুসলমান হিসাবে আপনি যাবেন না, দয়া করে। মুসলমানের নাম থাকবে অথচ সেখানে কোরআন থাকবে না, সেটা হতে পারে না। আমাদের দেশটা, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এক সময় 1947-এর আগে 190 বছর ইংরেজরা চালিয়েছিল, কোরআন ছিল? ছিল না। 1947 সাল থেকে 71 সাল পর্যন্ত আমাদের দেশটা পশ্চিম পাকিস্তানিরা চালিয়েছে, কোরআন ছিল? ছিল না। 1971 সালে 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে আমাদের সাথে বিমাতা সুলভ আচরণ করার কারণে তাদের সাথে যুদ্ধ করে আমরা নতুন করে বাংলাদেশ তৈরি করলাম। 1971 সাল থেকে আজকের 53 বছর দেশ স্বাধীন হয়েছে। যারাই ক্ষমতায় গেছে তারা তো কোনো সিরি না, তাদের নামের আগে তো সব মুহাম্মদ। আজকে এই 53 বছরে মুসলমানের সন্তানেরা তারা কেন কোরআনের আইন চালু করলো না? কি সমস্যাটা? অথচ আমাদের দেশ 90 জন মুসলমানের দেশ। নামাজ পড়া যেরকম ইবাদত, নামাজ পড়লে কি হয়? সওয়াব হয় না গুনাহ হয়? নামাজ পড়লে যেভাবে সওয়াব হয়, কোরআন দিয়ে দেশ চালালে সেরকম নামাজের মতোই সওয়াব হয়। যারা কোরআন দিয়ে দেশ চালাবে তাদেরও ইবাদতের সওয়াব হবে, আর যারা এই কোরআন দিয়ে দেশ চালানোর জন্য সমর্থন করবে, ভোট দেবে, তাদেরও একই ধরনের ইবাদতের সওয়াব হবে। জান্নাতে যাবেন কিনা তা বলতে পারবো না, জান্নাতে যাবেন কিনা তা বলতে পারবো না, তবে আপনার সওয়াব তো হবে। জান্নাতে যাওয়ার জন্য কি লাগবে? সওয়াব লাগবে। একটা সওয়াব করলে তো আর হবে না। হ্যাঁ, তবে হবে। যদি প্রশ্ন করি জান্নাতে যাওয়ার জন্য কয়টা সওয়াব লাগে বলতে পারবেন? 1 মণ, 8 মণ, 10 কেজি, কয় কেজি সওয়াব লাগে? 500, 10,000, 5 লাখ, 5 কোটি। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতে যাওয়ার জন্য একটি সওয়াব লাগে, মাত্র একটি সওয়াব লাগে, যে সওয়াবটি মৃত্যুর আগে আপনি আল্লাহর রাজি খুশি করতে যদি পারেন। যে মুহূর্তে আপনি মৃত্যুবরণ করবেন, ওই মুহূর্তে যদি আপনার আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায়, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন।
কিন্তু ওই মুহূর্তে যে আপনি কোন মুহূর্তে মারা যাবেন তা কি আপনি জানেন কিনা? জানেন না। ফাঁকি দিয়ার সকল পথ বন্ধ। যদি আমরা জানতে পারতাম ফেব্রুয়ারি মাসের 10 তারিখই শুক্রবারের দিন আমার মৃত্যু হবে, তাহলে 8 তারিখ পর্যন্ত আমি আকাম কুকাম যা ছিল করে নিয়ে 8 তারিখ রাত্রিবেলায় আমি মসজিদে চলে যেয়ে তওবা পড়ে নিতাম। কিন্তু মিয়া ভাই, আপনি আর আমি, আমার জানার কোনো সুযোগ নেই কবে আমার মৃত্যু। হঠাৎ চলতি পথে আমার আপনার মৃত্যু হতে পারে। এই জন্য মুমিন যখন হবে, মুমিন ব্যক্তি সবসময় মৃত্যুর প্রস্তুতি নিয়েই পথ চলবে, ঠিক কিনা? ভাইরা আমার, আমি বলছিলাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া শেষ হলো হাসানাতান পড়ে, এরপরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতান। আখিরাতের কল্যাণ চাই আমরা। 2 নম্বর, কবরে প্রশ্ন করবে মা দিনুকা, তোমার দিন কি ছিল? আপনি দিনটা ইসলাম অনুযায়ী দিন চালানোর ব্যাপারে আপনার কোনো বিশ্বাস ছিল না। ইসলাম দিয়ে, কোরআন দিয়ে দেশ চলতে পারে এটা আপনি কখনো বিশ্বাস করেন না। সুতরাং আপনি কিভাবে মা দিনুকা এই প্রশ্নের উত্তর দিতে পারবেন? পারবেন না। এরপরে বলবেন, 3 নম্বর প্রশ্ন করবে মান নবিয়ুকা, তোমার নবীকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের ভিতরে ছবিটা দেখানো হবে আর বলবে মান হাজার রাজুল, ওই ব্যক্তিকে তুমি চেনো কিনা? আপনি যদি ওই নবীর দলের লোক হয়ে থাকেন আর স্লোগানটা যদি দুনিয়ায় এইভাবে দিয়ে থাকেন, তোমার নেতা আমার নেতা, এই স্লোগান যদি আপনি দিয়ে থাকেন, তাহলে সেদিন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আপনি চিনতে পারবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আপনি চিনতে পারবেন এবং সঙ্গে সঙ্গে বলে দেবেন হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি সেদিন এই কথাটা বলতে পারবেন। আর যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আন্দোলন সংগ্রাম না করে থাকেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর দলভুক্ত লোক যদি আপনি না হয়ে থাকেন, তাহলে কোশ্চিন কালেও আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনতে পারবেন না। প্রিয় ভাইরা আমার, এই আখিরাতের সফলতা কুরআনের ভিতরে, হাদিসের ভিতরে বলা হয়েছে যাকাত আমাল ঈমান মান রাজিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। প্রত্যেকটা জিনিসের স্বাদ আছে, ঠিক তেমনি ঈমানেরও স্বাদ আছে। ঈমানেরও স্বাদ আছে। প্রত্যেকটা তরকারির এক এক ধরনের তরকারির এক এক ধরনের স্বাদ, ঠিক তেমনি ঈমানেরও স্বাদ আছে। যাকাত আমাল ঈমান, ঈমানের স্বাদ তো তারাই পাবে মান রাজিয়া বিল্লাহি রাব্বা, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে জীবনের সর্বক্ষেত্রে একমাত্র রব মানে, একমাত্র রব মানে, ওয়াবিল ইসলামি দীনান, আর ইসলামকে জীবনের সর্বক্ষেত্রে একমাত্র জীবন ব্যবস্থা মানে। জীবন ব্যবস্থা মানে কি? জীবন ব্যবস্থা মানে কি? জীবন আর একটা হচ্ছে ব্যবস্থা, ইংরেজিতে বলা হয় প্রেসক্রিপশন। জীবন চলার জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থার নাম হলো জীবন ব্যবস্থা। ডাক্তারের কাছে যাওয়ার কারণে, ডাক্তার সাহেব আমার পেটে ব্যথা হয়েছে, আমার বুকে ব্যথা হচ্ছে, আমার ডান পাশে ব্যথা হচ্ছে, আমার পায়ে ব্যথা হচ্ছে, আমার মাথায় ব্যথা হচ্ছে, এগুলো বলার পরে ডাক্তার সাহেব কি করেন? প্রেসক্রিপশন করে দেন। এই প্রেসক্রিপশন নিয়ে বাড়ি এসে দুধ দিয়ে ধুয়ে খাওয়া লাগে না আর এক জায়গায় যাওয়া লাগে? ভাইয়েরা আমার, ইসলাম হলো একটা জীবন ব্যবস্থা, এটা একটা দিন, এটা একটা জীবন ব্যবস্থা। ইসলাম দিয়ে জীবন পরিচালনা করার জন্য এটা একটি গাইডলাইন। মান রাজিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের সর্বক্ষেত্রে একমাত্র আদর্শ অনুকরণীয় নেতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোন নেতা এই পৃথিবীর ভিতরে আমরা মানি না, মানব না। একমাত্র আদর্শ নেতা। তিনি আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন, একটি রাষ্ট্র উপহার দিয়েছেন, যে রাষ্ট্রটি তিনি 23 বছরের সংগ্রাম করে তিনি বললেন, দাঁড়িয়ে বললেন, কাবার চত্বরে দাঁড়িয়ে বললেন, আজকে সুদূর সানা থেকে হাজরামাউত পর্যন্ত একজন সুন্দরী রমণী হেঁটে যাবে, তার মান সম্মান সম্ভ্রম নষ্ট করার জন্য
একজন মানুষ, একজন যুবকও আজকে খুঁজে পাওয়া যাবে না। এই মদিনায়, এই মক্কায়, এই গোটা আরবের ভিতরে উট বিক্রি করে বাজার থেকে বাড়িতে যাবে, কোনো ডাকাত খুঁজে পাওয়া যাবে না। সুতরাং ইসলাম কায়েম হওয়ার পরে গোটা আরবের শান্তি এসেছিল। বাংলাদেশে যদি কোরআন আসে, কোরআনের আইন চালু হয়, তাহলে 36 শ্রেণীর মানুষের লাভ হবে আর 9 শ্রেণীর মানুষের ক্ষতি হবে। যে 36 শ্রেণীর মানুষের লাভ হবে, কোরআনের আইন দিয়ে দেশ চললে যে 36 শ্রেণীর মানুষের লাভ হবে তারা জানে না। যদি জানতো তাহলে কোরআনের আইন চালু করার জন্য তারা পাগল হয়ে যেত, কোরআনের আইন চালু করার জন্য তারা জীবন বিলিয়ে দিত, কোরআনের আইন চালু করার জন্য তারা ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের হাতে জমি বিক্রি করে টাকা দিয়ে দিত। প্রিয় ভাইয়েরা আমার, অথচ যারা কোরআনের আইন চালু হওয়ার কারণে যাদের ক্ষতি হবে 9 শ্রেণীর মানুষের, সেই 9 শ্রেণীর মানুষ জানে কোরআনের আইন চালু হলে আমাদের ক্ষতি হবে। বুঝে শুনে তীব্রভাবে কোরআনের আইন যারা চালু করে তাদের বিরোধিতা করে। আমার কথা কি বুঝতে পারতেছেন? আমি কি অযৌক্তিক কোনো কথা বলছি? প্রিয় ভাইয়ের আমার, সুতরাং এই বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এখানে 1947-এর আগে আমরা 600 বছর ধরে দেখছি কোরআনের আইন চলে না। মিডল ইস্টে, সৌদি আরবে কোরআনের 2-1খান আইন আছে, শুধু নামাজের আইন আছে। সেই নামাজের আইন থাকার কারণে আজকে সৌদি আরবে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ। সময় শেষ হয়ে গেছে না? আমি আমার আলোচনার শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। 9টা 2 বেজে গেছে, কখন আমি ঠিক পাইনি। 1 ঘন্টা শেষ। আমার 8টা থেকে 9টা পর্যন্ত আমার আলোচনা করার কথা ছিল। আমি আপনাদের সামনে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান, এই 2টা জায়গা 2টা স্পটে বললাম। ওয়াকিনা আযাবান নার, আর 3 জায়গায় আর বলতে পারলাম না। আমি উপসংহারে বলবো, প্রধান বক্তাকে বসিয়ে রেখে আর বেশিক্ষণ কথা বলা যাবে না। এই কারণে বলবো, ভাইয়েরা, কোরআনের আইন কি চান? কোরআনের আইন চান? আমি হাত উঁচু করাবো না, আমি আগেই বলেছি হাত উঁচু করাবো না। কোরআনের আইন যদি এদেশে চালু হয় তাহলে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, গরিব, শ্রমিক, সব মানুষের উপকার হবে, কল্যাণ হবে ভাইয়েরা। সুতরাং কোরআনের আইনের পক্ষে আমরা থাকার জন্য চেষ্টা করি। আমরা সবাই, এখন আমি আপনাদের বলবো যে হাত তোলেন, আপনারা সবাই হাত তুলবেন, কিন্তু কোরআনের আইন চাওয়ার জন্য চাইবেন। কিন্তু যারা কোরআনের আইন চালু করবে তাদেরকে ক্ষমতায় দেবেন না, তাদেরকে দিতে হবে। আমি আপনাদের বিবেকের কাছে এই অনুরোধটুকু করে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের আইন চালু করার, রাজপথে থাকার তৌফিক দান করুন, আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।